আজকের পর্বে বানাবো খুব কম সময় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে অসাধারণ স্বাদের ইলিশ ভাপা। প্রথমেই একটা মিক্সার গ্রাইন্ডারে 2 টেবিল স্পুন সাদা সর্ষে নিয়ে নেব, 1.5 টেবিল স্পুন পোস্ত নিয়ে নেব। এরপর এতে ঝালের পরিমাণ অনুযায়ী বুঝে 10 থেকে 12টা কাঁচা লঙ্কা নিয়ে নেব। তারপর এতে 50 গ্রাম টক দই নিয়ে নেব। এরপর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেলে এরপর একটা প্লেটের মধ্যে মাছগুলোকে নিয়ে নেব। এর উপর 1 টেবিল স্পুন লবণ দিয়ে দেব, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালোভাবে মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখানোর পর ওই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে তাতে একে একে 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল স্পুন লবণ দিয়ে দেব, 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর একটা ঢাকা কন্টেনার নিয়ে নেব। আমি এখানে একটা টিফিন বক্স ব্যবহার করেছি। সেখানে পুরো পেস্টটাকে ভালোভাবে ঢেলে নেব। নিয়ে ভালো করে টিফিন বক্সটার গায়ে মাখিয়ে নেব। এরপর একে একে মাছগুলোকে ওই মশলার উপর দিয়ে দেব। তারপর মাছগুলোকে এপিট ওপিট করিয়ে মাছের গায়ে প্রতিটা অংশে মশলাগুলোকে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এরপর পেস্টটার বাটিটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে মশলাটা টিফিন বাটিটার মধ্যে দিয়ে দেব। তারপর আরেকবার ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব পুরো মশলাটাকে। এরপর এতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এরপর গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব ঠিক মাঝ বরাবর। তারপর এতে বেশ খানিকটা জল দিয়ে দেব যাতে করে স্ট্যান্ডটা এইরকমভাবে ভেসে থাকে। এরপর টিফিন বাটিটার মুখটা আটকে টিফিন বাটিটাকে ওই স্ট্যান্ডের জলে বসিয়ে দেব। তারপর একটা ঢাকনার সাহায্যে পুরো বাটিটাকে কভার আপ করে দেব। পর মাছটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 30 মিনিট ভাপা হতে দিলাম। মাছের মধ্যে যদি ডিম না থাকে তাহলে 20 মিনিট ভাপা হলেই যথেষ্ট। এরপর টিফিন বাটিটাকে একটা
কাপড়ের সাহায্যে ধরে নামিয়ে নিলাম। ইলিশ ভাপা তৈরি। গরম ভাতে ইলিশ ভাপা পরিবেশন করে দিলাম।